এই বিষয়টা কি আমি দর্শকদের একবার একটুখানি এক্সপ্লেন করে দিতে চাই। ভ্যারিকোজ ভেইনস এমন একটি অবস্থা যেখানে শরীরের শিরাগুলো ফুলে ওঠে, পেঁচিয়ে যায় এবং ত্বকের নিচে কালচে বেগুনি বা নীল রঙের দড়ির মতো দেখা যায়, যা সাধারণত পায়ে হয়। এটি শিরায় থাকা ভালভ দুর্বল হয়ে যাওয়ায় রক্ত ঠিকমতো হৃৎপিণ্ডে ফিরতে না পেরে এটি একটি সাধারণ সমস্যা হলেও কিছু ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয়, যেমন জীবনযাত্রার পরিবর্তন, কম্প্রেশন স্টকিংস বা সার্জারি। মানে নিচের দিকে এই যে হার্ট থেকে যে ব্লাডটা আবার ফেরত যাচ্ছে ট্রেনে, সেই ফেরত যাওয়ার মানে ও আর হার্টে ফেরত আসতে পারে না, ওখানে আটকে যায়, ভালভগুলো দুর্বল হয়ে যায়, যার ফলে ভারী কাজটা তো এখন করাটা সম্ভব নয়, যার ফলে ওর সাথে হার্টের চাপ পড়বে তাহলে, কারণ রক্ত ঠিকমতো হার্ট অবধি পৌঁছাচ্ছে না। আচ্ছা হ্যাঁ, কি আমাকে দেখাবে বলছিলে, আমি একটু দেখি কি ম্যাজিক দেখাবে। এটা একটা দুধের বোতল। এবার আমরা দুধ খেতে কেউ কেউ পছন্দ করি, কেউ কেউ পছন্দ করি না। দিদি আপনি পছন্দ করেন? না, আমিও পছন্দ করি না। তো আপনি দুধটা একটু খেয়ে নিন। এই কি যা, এই বোতল খালি হয়ে গেছে। খালি মানে দিদির সম্পূর্ণ দুধটা খেয়ে নিয়েছেন। আমি আপনাকে একটা ম্যাজিক পাওয়ার দিচ্ছি। এবার দিদির কান থেকে দুধটা বেরোবে। কান থেকে? দিদি কানটা আস্তে আস্তে নিচু করুন। দুধটা চলে আসলো আবার বোতলে। বাহ, অপূর্ব। তুমি একটা দারুণ ম্যাজিক বেছে রাখো, ঠিক আছে? টুনির দিয়ে আসবে আচ্ছা আমাদের গানের রাউন্ডে, তাকে দেখাবে, ঠিক আছে? কিছু একটা করে তাকে বোকা বানাবে। এটা আমার তরফ থেকে তোমাকে দায়িত্ব, ঠিক আছে? মনে থাকবে? প্রমিস? প্রমিস। থ্যাংক ইউ। তোমাকে জিজ্ঞেস করি, আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? আজকে 1 লাখ টাকা পেলে আমাদের ম্যাজিকের যে দোকানটা দিই, এবার সেই দোকানে সব এই ছোট ছোট আইটেমগুলোই বিক্রি করা হয়। দেখলাম তো। হ্যাঁ, এবার বড় আইটেম করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন হয়। এবার ওই টাকাটা পেলে তাহলে আমি অনেক বড় বড় মাল তুলতে পারি। তাহলে কাস্টমাররা আসলে যে বড় বড় মালগুলো চাই, তাহলে আমি সেটা বিক্রি করতে পারবো। ঠিক আছে, চলে এসো, খেলি আমরা। তোমার 1 মিনিট সময় শুরু এখন। কালি 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 নাও। হ্যাঁ, তারপর কালি ছোট আছে। ভালো করে চেপে দাও ছাপটা। হ্যাঁ, যাতে বোঝা যায়। হ্যাঁ, বাহান্ন সেকেন্ডে খেলা শেষ। এখনো 8 সেকেন্ড বাকি ছিল, কিন্তু খেলা শেষ হয়ে গেছে। এবার মিলিয়ে দেখি। নেভারদিলেস 2400 হাইয়েস্ট মৌসুমী স্কোর এখনো অবধি। ভেরি গুড। ডালিয়া, ডালিয়ার কাছে আসি। ডালিয়ার বাড়িতে খেলনার দোকান, খেলনার কাজ করা কবে থেকে শুরু? আমি এটা ছোটবেলার থেকেই করেছি। হ্যাঁ, এর আগেও করেছি। ওকে। আমি করতাম, মা করতো, করে পড়াশোনার খরচাটা যাই হোক করে চালিয়েছি। ও, চালানোর পরে তারপরে শ্বশুর বাড়ি গেলাম। শ্বশুর বাড়ি গিয়ে কোনো ক্রমে যা করে সংসার চলছিল। তারপর হঠাৎ করে বাবা একদিন পড়ে গেল। কার বাবা? মানে আমার হাজবেন্ড। ওকে। আমার হাজবেন্ড পড়ে গিয়ে মাজায় চোট লাগলো। কাজ আর করতে পারছে না, গাই ধোয়া কাজ করতো, মানে দুধের কাজ করতো। তারপর সেই কাজ আর সে করতে পারছে না। সেখান থেকে বাপের বাড়ি চলে আসলাম। এসে এবার বাপের বাড়িও তো সেরকম যে কে চালাবে সংসার, তখন আমরা ভাড়া থাকলাম। ও কোনো রকমে ওই কোম্পানির টোটো চালায়,
যাই হোক করে ওই ঘর ভাড়াটুকু আর খাওয়া খরচাটা ও চালায়, আর বাদ বাকি তো পারে না।